মেরি ক্রিসমাস এভরিওয়ান। সকালবেলায় উঠেই কুট্টুসের মাথার সামনে তো দেখলে গিফটটাকে রেখে দিয়েছি। এবার সকালে যখন ওর ঘুমটা ভাঙবে তখন ওর রিয়াকশানটা দেখার রয়েছে যে গিফটটা দেখে তাও আবার অত বড় একটা গিফট দেখে ওর কেমন লাগে। বাট সেই সময় হয়তো আমি রুমের ভেতরে থাকবো না, কারণ আমি নিচেই এখানে থাকবো, কখন ওর ঘুমটা ভেঙে যাবে। বাট স্টিল ওটা দেখতে পাওয়ার পর যে ও এসে নিচে যে বকবকটা করবে সেটাই আমার শোনার রয়েছে। তো আমি খুব এক্সাইটেড ওর রিয়াকশানটা দেখার জন্য। 7টা বাজতে 10 মিনিট বাকি এরকম কিছু হবে হয়তো। তো একদম না মানে ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছিল না আর, কারণ কি আজকে যত ঘুমাবো, যত লেট করে উঠবো, তত দিনটা না কমতে থাকবে। তো আমি আজকে গোটা দিনের মধ্যে একটু কোনো সময় নষ্ট করতে চাই না, পুরো সময়টা ইউটিলাইজ করতে চাই এবং ভীষণভাবে এনজয় করতে চাই। তো চলো আজকে ক্রিসমাস স্পেশাল ব্লগ। আর তোমাদেরকে তো আমার লাস্ট ব্লগে বলেছি যে আজকে আমাদের বাড়িতে গেস্টস আসবে। কারা আসবে আমি বলি, আমার ননদ, নন্দাই আর ননদের শ্বশুর আসবে, ঠিক আছে। রিসেন্টলি কার্তিক পুজোর ব্লগটা দেখেছি, ওদের বাড়িতে গেছিলাম, ওরাই আসছে আজকে। গোটা দিন যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও আজকে ক্রিসমাসটা খুব ভালো করে এনজয় করো। অ্যান্ড ওয়ান্স এগেন মেরি ক্রিসমাস। আমলকি জুস। রিয়াকশনটা তো সেরকম হলো না, তোমাদের হয়ে গেছে তার মানে। অনেকদিন ধরে খাচ্ছি তো, ওই জন্য আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এবার আমার রিয়াকশনটা দেখো। সব শরীর চর্চা করছে, এইদিকে আমলকির জুস খাচ্ছে প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে, তারপরে মাটন খাচ্ছে। এটা হচ্ছে শরীর চর্চা। কি রে, কখন ঢুকলি ঘরে? আবার কালী দিদির কাছে বসে আছো? গলু বেটু, তুই বেবিদের ছেড়ে এইখানে বসে আছিস কেন কালী? কোথায় যাবে? বিকালে যাবে তো? যা আজকেই যাবে, আবার কোথায়? তাহলে চলে আসবে। সকাল থেকেই থাকবে। ও আমার বাচ্চাটা, আমার ছোট বাবাটা এত আদর খেতে ভালোবাসে। আর কোলে আসতে হবে না, এখন কোলে নিতে পারবো না, নাইটের মধ্যে তোমার লোম লেগে যাবে। কুট্টু ভাই উঠলে পরে আমি তখন ওকে কোলে নিতে পারবো না, ঠিক আছে বাচ্চা? তোমাকে খাটে গিয়ে শো, তুমি যাও। দেখো দেখো, আমি ওদের আদর করছিলাম আর উঠে এখানে এসে বলছে মাম্মাম। কি পেয়েছো? এটা কে দিয়েছে? কে? স্যান্টা ক্লজ। চলে আসো, চলে আসো আস্তে আস্তে। ভারী জিনিস। না, ও পারবে, ও সুপারম্যান। সব এটা দিয়ে নাম দাও একটু তুলে এসেছি। তাই পড়ে যায়নি। পড়ে যাওনি? তাহলে আসো। ধরে নাও। ধরে ধরেই নামছি। বলো হয়ে গেছে। আমি ধরবো, হেল্প করবো? সত্যি ধরে। হেল্প করতে হবে না? ঘুম দিয়ে উঠে গিফটটাকে পুরো খুলে খালে নিয়ে দিতে কাঁধে করে। তাহলে স্যান্টা ক্লজের কাছে কালকে প্রে করে শুয়েছিল, স্যান্টা ক্লজ গিফট দিয়ে দিয়েছে? ও মাই গড, কি গিফট এটা দেখি? কি গিফট বাবা, এটা কি মনে হচ্ছে দেখে? সেটা বলেছি আর ওটাই দিয়েছে। ও, গিফট আনবক্সিং করছে এখন কুট্টুস, যে গিফটটা ওকে স্যান্টা ক্লজ দিয়েছে। ওরে বাবা রে, তুই কি করে জানলি রে ওটা
স্ট্যান্ডটাকে ইয়ে করতে হয়, খুলতে হয়। ছিল তো। খুলছিল? এটা শুয়েছিল। ও এটা শুয়ে ছিল, ও ঘুম পেয়ে গেছিল তাই। আর ইউ হ্যাপি? হুম। হুম। বাবা, সসটা এই জিপতে রেখে দিয়েছিল। ও এই গিফটের উপরে রাখা ছিল সক্সটা। বড় অ্যাকচুয়ালি ছিল তো গিফট, আমি বলেছিলাম না ছোট গিফট হলে সক্সের ভেতরে থাকে, আর বড় গিফট হলে মানে গিফটের উপরে সক্সটা থাকে বা পাশে থাকে, তাই না? এই যে দেখো কুট্টুসের গিফট, কুট্টুসের সান্টা ক্লজ দিয়েছে। চলো এবার এটাকে চালিয়ে দেখি। ওরে বাবারে, একবারে শিখে গেল দেখো। ওয়াও, একটু দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেব নারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন, সেকালে বিনা করে এলো নানবাণী, শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, ধীরে ধীরে পূর্ণ মুনি করে। এখন বাজে 11:15 আর এখনো কেউ এসে পৌঁছায়নি। এদিকে কাকা ওই বাড়ির কাজে, মানে বাবা যতক্ষণ না যেতে পারছে ও আসতে পারছে না, এই করে দেরি হয়ে গেল। বাইরে তো 3টে বাইক আর এই 4 হুইলারটা রয়েছে, ওইগুলো না সরালে পরে আমরা উনুন টুনুন সেট হতে পারছি না, রান্নাও করতে পারছি না। তো এই ডাল এখন একটু সিদ্ধ করে রাখছে, একটু কাজ এগিয়ে রাখছি, তারপরে নয় ওই জায়গাটা সেট করে দিলে পরে আমরা রান্না শুরু করব। সব লেট হয়ে গেছে। যাই হোক, টেবিল ফেবিলগুলো এখন আমি ক্লিন করছি, পুজো দেওয়া হয়ে গেছে, মা বিছানা চাদর টাদর সব রুমে চেঞ্জ করে দিয়েছে, এই জায়গাটা ক্লিন করে আমি মাকে রান্নার কাজে হেল্প করছি। শীতকাল মানেই মনটা একটু পিকনিক পিকনিক করে, বাট কি জানো তো, ছোটোবেলা থেকেই না বাবা কোনো দিনই আমাদেরকে কখনো কারোর সঙ্গে পিকনিকে যেতে অ্যালাউ করেনি, তো সেই ছোট থেকেই একটা ভেতরে একটা আফসোস রয়ে গেছে। কি সুন্দর সবাইকে দেখতাম পিকনিকে যাচ্ছে, বিশেষ করে না টিউশনের জায়গা থেকে স্যারেরা কি সুন্দর গ্রুপে গ্রুপে করে পিকনিকে নিয়ে যেত, তো সেইগুলো দেখতাম, ফ্রেন্ডসদের মধ্যেও দেখতাম, মানে ওরা ডিসকাস করতো যে এরকম পিকনিকে নিয়ে যাচ্ছে এই জায়গায়। আর যেহেতু ছোটোবেলা থেকে আমি সমস্ত কিছু মানে টিউশন আমাকে ঘরে এসেই স্যারেরা পড়াতেন, ক্লাস 12 অবধি কোনো দিন বাবা আমাকে কোনো কোচিং সেন্টারে ভর্তি করেনি, তো সেই ব্যাপারগুলো কোনো সময় আমি এনজয় করতে পারিনি। তখন খুব খারাপ লাগতো ওগুলো দেখে যে সবাই কি সুন্দর মজা করছে, বাট আমি সেগুলোর কোনো কিছুই উপভোগ করতে পারছি না। অ্যাকচুয়ালি বাবা ভীষণ স্ট্রিক্ট ছিল আমি যখন ছোট ছিলাম, তারপরে তো আস্তে আস্তে যখন একটু কলেজ লাইফে গেলাম, তারপর থেকে বাবা একটু মানে আমাকে ছাড়তে শুরু করলো একা একা। নত তো তার আগে অবধি বাবা কখনো আমাকে কোনো সময় একা কোথাও যেতে দিত না, আর এখন বিয়ের পরে তো মানে আমার দুটো পাখনা লেগে গেছে। তবে কি বলতো, যেই জিনিসগুলো আমরা বাইরে গিয়ে এনজয় করতে পারি না, সেই রকম একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা ঘরে তৈরি করে নেওয়ার চেষ্টা করি, এবং সেটা আমরা ভীষণভাবে এনজয় করি যদিও। আর সেগুলো মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ারও করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর আজকে তো আমরা ঘরেই পিকনিক করছি, তোমাদেরকে তো বলেছি, তো দেখতেই পাচ্ছ কাজকর্মও শুরু করে দিয়েছি সমস্ত কিছু। আর এই সমস্ত কিছু কাজের মধ্যে আমার হেল্পার কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি হেল্প করে চলেছে, তোমরা দেখতেই পারছো সেটা। ও ভীষণভাবে কাজ করতে ভালোবাসে, আর এই সমস্ত ছোট ছোট জিনিসপত্র না ভীষণ এনজয় করে। আমাকে কিন্তু একবারও বলতে হয় না, ও কিন্তু নিজে থেকে এগিয়ে এসে সমস্ত কাজকর্মতে আমাকে হেল্প করে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিস যেগুলো রান্নাঘর থেকে আমরা এই উঠোনে নিয়ে আসছি, সেগুলোতে আমাকে হেল্প করছে। তারপরে কড়াইশুঁটি ছাড়াতে বসেছে আমার সাথে। ও আগে ছোটবেলায় ভীষণ ভালো কড়াইশুঁটি ছাড়াতো, আর মাঝেই একটা বছরে একটু ছাড়ানোটা ভুলে গেছে বলে আবার ওকে শিখিয়ে দিতে হয়েছে। তারপরে কিন্তু বেশ অনেকটা কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে, হাফ বাটি ও একা ছাড়িয়ে দিয়েছে আমাকে কড়াইশুঁটি। তো যাই হোক, ভাই আজকে একটু বেরোচ্ছে ঘুরতে এখন, তো সেই কারণে ও থাকতে পারবে না দুপুরে। আর যেহেতু ওই বাড়ির কাজটাও আজকে হচ্ছে, তো সেই কারণে বাবা ওই সাইডে গেছে। কাজটাকে চালু রাখতে গেলে কাকার বাবা দুজনের কোনো একজনকে ও বাড়িতে থাকতে হতো, তো বাবাই গেছে ওই সাইডে। যেহেতু কাকা থাকলে আমাদের অনেকটা হেল্প করে, তো সেই কারণে কাকাই রয়ে গেছে আমাদের সাথে। আর আজকে হাওয়াটাও খুব উল্টোপাল্টা ভাবে দিচ্ছে, ভীষণ পরিমাণে হাওয়া রয়েছে 4 সাইড থেকে, তো গ্যাসটা ধরাতে ভীষণ প্রবলেম হচ্ছে। কাকা সেই কারণে একটু এই পিচবোর্ডের যে বক্সগুলো রয়েছে এগুলো দিয়ে একটু গার্ড করে দেওয়ার চেষ্টা করছে। আর আমি এখানে প্রথমেই সমস্ত চপিংয়ের কাজগুলো করে নিচ্ছি। ভেজ ডাল হবে, তো সেই কারণে যা যা সবজি কাটতে হবে সেগুলো সব কেটে কুটে রাখছি, যাতে মা এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারে। রান্নার ক্ষেত্রে না এই কাটাকুটি বলো বা বাটাবাটি এই সমস্ত কিছু যদি হাতের কাছে রেডি থাকে না, খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে ফেলা যায়। তো আমি যতটা পারছি কাজটা এগিয়ে রাখার চেষ্টা করছি, কারণ কি অলরেডি প্রচুর লেট হয়ে গেছে আমাদের রান্না করতে আজকে, জানি না কটায় খাবো। তো ফাইনালি ওরা সবাই এসে গেছে, এখন প্রায় 12:30 বেজে গেছে। অ্যাকচুয়ালি ওরা আমাদের জন্য আজকে প্রচুর কামরাঙ্গা নিয়ে এসেছে, তো সেই কামরাঙ্গাগুলো পারতে পারতে দেরি হয়েছে। তার উপরে আবার আমার ননদিনী, উনি রেডি হতে হতে এতটা সময় লাগিয়ে দিয়েছে। এরপর যখন ওরা শিয়ালদা এসেছে, দেখে যে মাঝখানে একটা প্রায় আধা ঘন্টা 45 মিনিটের গ্যাপ রয়েছে
ট্রেনের, তো ওদেরকে অনেকটা সময় শিয়ালদায় ওয়েট করতে হয়েছিল ট্রেনের জন্য। তো সব মিলিয়ে প্রচুর লেট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, যারা রান্না করতে ভালোবাসে বা রান্না করার হ্যাবিট রয়েছে, তারা যদি এরকম কোনো কাজকর্ম দেখে, তারা কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতে পারে না, ঠিক এসে লেগে পড়বে কাজের মধ্যে। তো জেঠু রয়েছে সেই রকমই ব্যাপার, আমাদেরকে রান্না করতে দেখে আর বসে থাকতে পারলো না, একদম সিধা চলে এসেছে আমাদেরকে হেল্প করার জন্য। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ভেজ ডাল। মাই সমস্ত কিছু সেদ্ধ করে রেখে দিয়েছে, পরিমাণ দিয়ে দিয়েছে। আমি জাস্ট ভেজিটেবল গুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি, মা এগুলো সব ধুয়ে ধুয়ে আমাকে দিচ্ছে, আমি সেগুলোকে নিয়ে নিয়ে রান্নার মধ্যে বসাচ্ছি। আজকে আমাদের ফুলকপির পকোড়া ভাজা হবে, তো ফুলকপি একটু কম পড়ে গেছিল বলে কাকা আবার বাজার থেকে গিয়ে ফুলকপি এনে দিল। কাকা হলো আমাদের কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতন। কোনো প্রবলেমে পড়লাম কিংবা কোনো কিছুর প্রয়োজন রয়েছে, জাস্ট কাকাকে একবার বলতে হবে, সেই জিনিসটার সাথে সাথে যেখান থেকে পারবে হাজির করে দেবে আমাদের সামনে। তাই কাকাকে ছাড়া আমরা চোখে একেবারে অন্ধকার দেখি। কাকা এখন এখানে উনুনটা জ্বালিয়ে দিচ্ছে, কারণ কি আজকে হবে দেশি চিকেন। বাবা বেরোনোর আগে সমস্ত কিছু বাজার রেডি করে দিয়ে গেছে। মাংসটা আজকে সকালে এনে দিয়েছে, আর বাকি সবজি বাজারগুলো কালকে করে দিয়ে গেছিল। তো এই দেশি চিকেনটা আমরা আজকে এই উনুনে করব। যে কোনো রান্না দেখবে উনুনে করলে না একটা টেস্ট আলাদা রকমের হয়, বিশেষ করে মাংস। আমার মায়ের না এই সমস্ত মাটির উনুন বলো কিংবা মাটির বাসনপত্র এগুলো খুব পছন্দ করে, তো সেই কারণে কাকি মাকে এই উনুনটা বানিয়ে দিয়েছে। আর এই উনুনটাতে আজকেই ফার্স্ট টাইম আমরা রান্না করছি। এদিকে জেঠু এই গাছটাকে ভালো করে বেঁধে দিচ্ছে, কারণ কি এপাশে তো গ্যাস বা উনুন জ্বালানো হচ্ছে, তো কোনো ধোয়া বা আগুনে যাতে গাছটার কোনো ক্ষতি না হয় সেই কারণে ওটাকে সেফলি একটু সরিয়ে বেঁধে রাখা হচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে রান্নার সমস্ত জোগাড়জান্তি করে ফেলেছি, আর উনুনটাও যেহেতু ঠিক মতন ধরে গেছে, তো এবার মাংসটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো কুট্টুস এসেছে আমার সঙ্গে একটু রান্না করতে। ঘরে বাচ্চা থাকলে না বাচ্চাদেরকে সবসময় একটু কাজের মধ্যে ইনভলভ করবে, এটা আমার অ্যাডভাইস। কারণ না বাচ্চারা যদি এই সমস্ত কিছুর মধ্যে ইনভলভ থাকে না, ওদের ডেভেলপমেন্টটা যেমন ভালো হয়, আর ওদের মধ্যে একটা ভালো ওই হেল্প করার একটা মেন্টালিটিও তৈরি হয়, যেটা ভবিষ্যতে গিয়ে ওদেরই অনেক বেশি হেল্প করবে। জানি না বড় হওয়ার সাথে সাথে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে কিনা, বাট আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব যাতে এই জিনিসটা মেনটেন করতে পারি। আজকে এই একটার সময় সবাই আমরা ব্রেকফাস্ট করছি। ওদের যেহেতু আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে আমরাও ব্রেকফাস্টটা সকালে করিনি। আমি যদিও হালকা একটু খাবার খেয়ে নিয়েছিলাম কাজটা শুরু করার সময়, আর এখন আমরা সবাই মিলে একটু ব্রেড আর বানানা খেয়ে নিচ্ছি, কারণ জানি না রান্না কখন শেষ হবে, তো সেই কারণে হালকা করে একটু খাবার খেয়ে নিচ্ছি। ফাইনালি আমাদের রান্না বান্না কমপ্লিট হলো, এই 3টে বাজে এখন। তাও আমরা তো ভেবেছিলাম যে আরও বেশি লেট হয়ে যাবে, মানে 1টা বাজে যখন, তখনও মাংস কিচ্ছু মানে বসানো হয়নি, কিচ্ছু হয়। তো ফাইনালি হয়ে গেছে রান্না। সবাই কি করছে বাইরে চলো দেখাই তোমাদেরকে, আর রান্নায় আজকে কি কি মেনু হয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই চলো। তো আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, এপাশে দেখতেই পাচ্ছ ফুলকপির বড়া হচ্ছে, এই যে বড়াগুলো কিছুটা ভাজা হয়েছে, এখনো চলছে কাজ। আর এপাশে রয়েছে স্যালাড, ডাল, সবজি দিয়ে ডাল করা হয়েছে। এপাশে মাংসের আলু রাখা রয়েছে, বেশি গলে যাতে না যায় ওই কারণে আলুগুলো একটু সময় হচ্ছে। আর এই যে ধোয়া উঠছে দেখছো, হ্যাঁ গরমে। এটা হচ্ছে দেশি মুরগির ঝোল। এছাড়াও রয়েছে চাটনি আমসত্ব আর টমেটো দিয়ে, আর কাজু কিশমিশও রয়েছে। এপাশে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে গুড়ের রসগোল্লা। আর এখানে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। অনেকটা দেরি হয়ে গেছে, পুরো ডট 3টে বাজে। এই যে কুক আগে বসে পড়েছে, তুমিও বসে পড়েছো, আর আগে বসে পড়ছি। গরম গরম রান্না হচ্ছে আর সাথে পাতে পড়বে। এই যে প্রসেনজিৎ তো চলে এসেছে, অনেকক্ষণ আগে এসেছে, বাট ভিডিও করা হয়নি। ওকে ওদিকে দিলে
আজকে আমরা সবাই কলা পাতাতেই খাচ্ছি। প্লেট বা থালাতে তো আমরা সবসময়ই খাই, কিন্তু মাঝে মাঝে এরকম কলা পাতায় খাওয়ার মজাটাই আলাদা। তোমরা যারা যারা খেয়েছো এইভাবে তারা বুঝবে কতটা সুন্দর লাগে এইভাবে খেতে। আর খেতে খেতে দেখো আমরা বারবার করে ওপরে কি দেখছি বলো তো, একটা ঘুড়ি কেটে এসে না আমাদের ব্যালকনির সামনে ঝুলছে, মানে ছাদের ওপর থেকে সুতোটা হয়ে আমাদের ব্যালকনি, ঠিক আমার যে রুমটা রয়েছে ওই ব্যালকনির মধ্যে ঝুলছে। তো সবাই ভাবছে কতক্ষণে খেয়ে ওপরে ব্যালকনিতে যাব আর ঘুড়িটাকে নেব, আর সেটা নিয়েই আলোচনা করছে। তো যাই হোক, চলো এই ভিডিওটার সেকেন্ড পার্টের জন্য একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি সেকেন্ড পার্টটাও আপলোড করে দেব। ফাইনালি আমরা ঘুড়িটাকে পেয়েছিলাম কি না, তাছাড়াও বাকি সময়টা কিভাবে কাটিয়েছিলাম সেটা নেক্সট ভিডিওতে আসছে। সো স্টে টিউনড।